ওকে, তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে লেটার মার্ক দিয়ে শুরু করি। আমরা লেটার মার্কের জন্য এলজির যে লোগোটা আছে, এলজির লোগোটা আমরা করব। ঠিক আছে, লেটার মার্ক এলজি। সবাই দেখতে পাচ্ছি তো? আমার কারণে কারো দেখায় ব্যাঘাত ঘটতেছে না তো? আপনাদের এইটাতে একটু সমস্যা হচ্ছে, আমি জানি, বিচ্ছিরি লাগতেছে। তো এলজির লোগোটা বানানোর জন্য আমরা দেখে দেখে বানাবো, কখনো আমরা ট্রেসিং করব, কখনো আমরা যেটা যা মনে চাই সেটা সে করে করব। তবে চেষ্টা করব ড্রেসিং ব্রেসিং না করে কাজ করা। তাহলে কি হবে জানেন? আরো মানে কারেন্টের বেগে কাজ করতে পারবেন। আমাদের সি শেপের যে লোগোটা না, এটা হলো যে সে কম্বিনেশন মার্ক লোগো, অক্ষরও আছে, আবার হচ্ছে আপনার লোগোর এই যে আইকনও আছে, আইকন বা শেপ যেটা বলেন না কেন সেটা আছে। তাহলে আমরা এখন প্রথমে আমরা একটা কি করব, প্রথমে একটা আমরা ইলিপস টুল নিব। ইলিপস টুল নিয়ে এটারে একটা রাউন্ড করলাম। রাউন্ড করার পরে আমরা এটার ফিল কালার আমি ছোট করে নিলাম। নেন, এটার ফিল কালারটাকে আমরা নিতে হবে। ফিল কালারটাকে আমরা কি কালার নিব? মেরুন কালার নিব। মেরুনটা, লাল না, মেরুন, ডিপ মেরুন কালারটা নিব। কিন্তু মেরুন কালারটা কি এটা হলো আসলে? আরো ডিপ নিতে হবে, তাই না? আচ্ছা, আমি এই যে কালারের উপরে চাপ দিয়েছি, এই যে কালারের উপরে ডবল ক্লিক করলে এখানে কালার প্যালেট আছে, কালার সোয়াচ। এইখান থেকে দেখেন আপনার হলো কালার মিক্সচার আছে। এটা হলো তো আপনার সোয়াচেস, আর হলো এটা হলো কালার মিক্সচার। এটা দিয়ে আপনি মিক্স করতে পারেন, যে কালারটা নিলেন না সেই কালারটারে আপ ডাউন এগুলা করতে পারেন। ক্লিয়ার? দেখেন এই কালারটারে আমি চাইলে চেঞ্জও করে দিতে পারবো। ওই যে আপনারা পড়ছেন না, CMYK, সায়ান, ম্যাজেন্টা, ইয়েলো আর ব্ল্যাক, এই সেই কাহিনী হচ্ছে এইটা। এই সেই CMYK জায়গা হলো, আমি CMYK কালার করতেছি। বুঝতে পেরেছেন কি? আমরা এটারে নিলাম টুকটুকে লালটারে নিলাম, নিয়ে আমরা এটারে একটুখানি ডিপ করে দেই। এটারে ডিপ করলে কাম হবে না, ডিপ করতে হবে হচ্ছে এইটারে, তাও হয় না। এটা কাছাকাছি গেছে। আমরা এটারে নিলাম, প্রথমে আমরা একটা তাহলে ইলিপস টুল দিয়ে একটা রাউন্ড শেপ নিলাম। রাউন্ড শেপ নেওয়ার পরে এখানে এলজির মধ্যে কি কি আছে? একটা এল আছে, তাই না? এল আছে, আর একটা জি আছে। এখন এই টাইপের এল আর এই টাইপের জি আমরা কই পাবো? শেপ নিতে হবে, এক্স্যাক্টলি। আর এখানে একটা এই যে চোখের মতন আছে, একটা চোখ, ওটাও একটা শেপ। তাহলে আমরা আরেকটা ইয়া নিব, আরেকটা ইলিপস কপি করে নিব, অল্টার প্রেস করে কপি করে নেওয়ার পরে এইটাকে আমরা কালার দিব হচ্ছে কি সাদা। আমরা তাহলে কালার সোয়াচ থেকে সাদা কালার করে নিলাম। সাদা কালার করে নেওয়ার পরে আমরা এটাকে শিফট চেপে ধরে ছোট করে নিলাম। ছোট করে নিয়ে এইখানে আমরা এটারে আপাতত রেখে দিই। দেওয়ার পরে আমাদের কি লিখতে হবে? একটা এল। আমরা তাহলে একটা এল লিখতে পারি। আমরা টেক্সট টাইপ টুলে চলে যাই। টাইপ টুলে চলে যাই, আমরা একটা এল নিলাম, জাস্ট একটা এল, বড় হাতের একটা এল। বড় হাতের একটা এল নিলাম। বড় হাতের একটা এল নেওয়ার পরে এলটা মনে হয় অনেক ছোট হয়ে গেছে, এই যে আমি বড় করে দিলাম। নেন, দেখতে পাচ্ছেন? এবার এলটারে আমরা যখন বায়ারকে ফাইনাল ডেলিভারি দিব, ফাইনাল ডেলিভারি দেওয়ার সময় আমরা টেক্সট গুলাকে কি করে দেই? হ্যান্ডেল ঘুরায় লাভ হয়েছে, আউটলাইন করে দেই। তাহলে আমাদের এটাকে আউটলাইন করতে হবে। আউটলাইন করার আগে আমরা এই ভদ্রলোকের কালারটাকে আমরা সাদা করে নেই। সাদা করে নেওয়ার পরে আমরা রাইট ক্লিক করে এটারে ক্রিয়েট আউটলাইন করে দেই। ক্রিয়েট আউটলাইন করে দিলে কি হলো? ভেঙে চুরে তছনছ হয়ে গেল এটা। হ্যাঁ, ওটা এই সাইডে যাবে, দাঁড়ান। এটারে আমরা একটুখানি টেনে ছোট করে দেই। ছোট করে দিয়ে আমরা এটারে এই পাশে রাখি, আরো একটুখানি ছোট করে দেই। মূলত আউটলাইন করে দিলে কি হয়? আউটলাইন করে দিলে এটা লাইক অ্যাজ এ শেপ মতো হয়ে যায়, শেপের মতো হয়ে যায়। ঠিক আছে, শেপ হয়ে যায়। ওটা তো অক্ষর ছিল, অক্ষরটা শেপ হয়ে যায়। এখন আপনি চাইলেও এটারে আপনি আবার চেঞ্জ করতে পারবেন না। এই লেখাটারে ধরেন, আমি এখানে একটা লেখা লিখলাম, আমি এখানে এটা লিখলাম, ধরেন আমার নামটা আমি লিখলাম সাব্বির। লেখার পরে আমি বাইরে একটা ক্লিক করি, বাইরে একটা ক্লিক করলাম। বাইরে একটা ক্লিক করার পর আমি ধরেন এইটাকে সাবটিকে একটুখানি বড় করে দিলাম। এখন আমি চাইলে এখানে আমি বির এইটা চেঞ্জ করে দিয়ে আমি এটা বড় বি দিতে পারতেছি।
এই আয়ের এটা চেঞ্জ করে আমি এখানে একটা বিষয়সূচক চিহ্ন দিতে পারতেছি। ধরেন আমি এইভাবে করে সাবমিট লিখি, তো আমি ভুল করছিলাম, আপনি লিখছিলেন, আমি সেটা সংশোধনের জন্য ডাবল ক্লিক করলাম, করে দিলাম। কিন্তু ভাই আপনি যদি এইটারে লিখে টেখে যদি ক্রিয়েট আউটলাইন করে আমারে দেন, আমি তাইলে এটার উপর ডাবল ক্লিক করলে কোনো কাজ হবে না। এই যে বি সিলেক্ট হয়েছে, আর বি এটা কি সিলেক্ট হবে, বি রে আমি তাই না হিসড়ে বড় বানাইতে পারবো, ছোট বানাইতে পারবো, কিন্তু আর অন্য কোনো কিছু করতে পারবো না। এটাই হচ্ছে আউটলাইন করলে এই জিনিসটা পুরা শেপ হয়ে যায়। সহজ বাংলা ভাষায় বুঝালাম। তিথি বুঝতে পারছেন? এবার আসেন হলো আমরা জিটার কি করতে পারি। জি কি এই টাইপের জি কি আছে আসলে কম্পিউটারে? নাই। তাহলে আমাদের এটা কি করতে হবে? আমরা একটা বানাই নেই। কি দিয়ে বানাইতে পারি? পেন টুল দিয়ে বানাইতে পারি, পেন টুল দিয়ে বানাইতে পারি, কার্ভেচার দিয়ে বানাইতে পারি, পারি কি না? হ্যাঁ, শেপ দিয়েও বানানো সম্ভব। একটা সার্কেল নিয়ে আর বুদ্ধি ভালো, কাজে লাগাই। নিলাম একটা শেপ। এবার শেপের স্ট্রোক দিতে হবে, শেপের স্ট্রোক দিলাম, আর ফিল কালারে নাই করে দিলাম। ফিল কালার নাই, স্ট্রোক দেওয়া আছে, স্ট্রোকের আমরা থিকনেসটা দিয়ে দিলাম 8। 8 দিলে মনে হয় এল এর মতো হয়, তাই না? এল এর সাইজের মতো হয়, তাই তো? এবার এটারে করব কি আমরা, এই স্ট্রোক কালারটারে করব কি হোয়াইট, হোয়াইট করে দিলাম। এখন এই স্ট্রোকটা কি আমরা মুছতে পারি? শিওর? কেমনে? আমি রেড কালার করলাম স্ট্রোকটাকে, আমি রেড কালার করে স্ট্রোকটাকে বাইরে নিয়ে আসতেছি। এখন আমি কাটবো কি দিয়ে এইটাকে? বুঝান একটু আমাকে, ভালোভাবে না বুঝাইলে আমি বুঝবো না। ওইটারে আমরা এই পাশ থেকে নিই, কোনটারে আমরা কোন পাশ থেকে নিব? ধরেন এটা কাটার জন্য আমরা কি ব্যবহার করি? ছুরি, কাঁচি আর ইরেজার, তিনটা না? তিনটার কোনোটা দিয়ে কি এটা মোছা যাবে কিনা সেটা আগে দেখতে হবে। আমি প্রথমে ইরেজার ধরলাম, ইরেজার ধরে হ্যাঁ ইরেজার দিয়ে মোছা যায়, কিন্তু ইরেজার দিয়ে যা মুছলাম, ইরেজার দিয়ে মোছার পরে কি ঘটনা ঘটতেছে আপনি কি দেখতে পাচ্ছেন? ওয়াই এই ঘটনা ঘটতেছে বলেন? কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড। এবার ইরেজারের সাথে আর কি আছে? কেচি আছে, তাই না? আমি কেচি দিয়ে কি এটা কাটতে পারি? এই পাতটা আমি কেটে দিলাম, হবে কি? ডিলিট করলাম, পুরোটা ধরে ডিলিট হয়ে গেল, অংশটা ধরেই তো ডিলিট হয়ে গেল। এখন অংশটা ধরে যদি ডিলিট হয়ে যায়, কেচি দিয়ে এটা কাটা যাচ্ছে। কিন্তু আমরা মূলত কেন আপনাদেরকে এগুলা বলতেছি, আমরা এইভাবে করে কাটবো না ভাই। আমরা কাটবো না কেন? আমরা এটাকে এক্সপ্যান্ড করে শেপ বানাই নিব, এক্সপ্যান্ড করে এটারে ফিল করে নিব। এখন কি আছে আমাদের? এটা স্ট্রোক আছে না? স্ট্রোক কালার আছে না? আমরা এটাকে অবজেক্টের মধ্যে যাব, অবজেক্টের মধ্যে যে আমরা এটাকে এক্সপ্যান্ড করে নিব, এক্সপ্যান্ড করে নিয়ে আমরা ওকেতে ক্লিক করব। তাহলে এটা কি হয়ে গেল? এখন ফিল কালার হয়ে গেল। আমরা এবার ফিল কালারটারে সাদা করে নেই, সাদা করে নিয়ে আমরা এটারে ধরে নিয়ে কান ধরে টানতে টানতে নিয়ে চলে যাই আমরা এইখানে, এখানে চলে গেলাম। ঠিক আছে, এইবার আমরা এই পিছনের এইগুলানরে একটুখানি ভাই লক করে দিই, নয়তো এইগুলাও কেটে যাবে এর সঙ্গে। পিছনের এইটারে লক করতে হবে, শিফট প্রেস করে এটা ধরলাম, এটা ধরলাম, ধরে কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এইবার আমাদের শুধু আনলক অবস্থায় আছে এইটা। এখন আমরা এটারে শেপ বিল্ডার দিয়েও চাইলে কাটতে পারবো। এখন এলজি দেখতে কেমন? এলজি দেখতে এমন। এখন এলজির এইখানে একটা কি থাকবে? এইখান থেকে এই অংশটা থাকবে না, এই যে এল যে সোজা আছে দেখেন, এল যে সোজা আছে এর এল এর এই পাশ দিয়ে কাটিং হয়েছে। তাহলে আমরা একটা লাইন টুল নেই, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আপনি তো বলতে পারেননি স্যার, কিন্তু এক্সপ্যান্ড করার কথা আপনি বলেননি। আপনি বলছিলেন ওইটার উপরে লাইন টুল নিয়ে কাটতে, ওটার উপরে লাইন টুল নিয়ে ভাঙে ফেলাইলেও কাটতো না। আপনি যদি পাটাল আর হাতুড়ি নিয়ে এর উপরে বাড়াইতেন না, তাও কাটতো না, লাইন টুলে কাটবে না। এইবার কাটবে, এইটুকখানি কাট হবে এইখানে, তাই না?
এটুকখানি এখানে কাট হবে। আর কোথায় কাট হচ্ছে? এই এল এর এই যে মাছ বরাবর না, এই মাছ বরাবর যে কাট হবে একটু নিচে, একটু নিচেই এখানে কাটিং হবে। এই হওয়ার পরে এবার দেখি আমরা কি করতে পারি। আমরা তাহলে এবার এই দুইটারে আমরা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমাদের বন্ধুর কাছে গেলাম, বন্ধুর কাছে বললাম এই টুকরে উড়াই দিতে হবে। কাকু কিন্তু উঠতেছে না কেন? ওয়াই? শিওর, কারণ আমরা এটারে লক করি নাই। আমরা তো এটারে তো লক করছিলাম। না না না, আমরা তো লক করছিলাম তো। এইটারে তো লক করার কথা, এইটারেই লক করি নাই। ফর দিস হয়, এটা হয় নাই। ওয়েট আ মিনিট, আমরা এটারে লক করে দিতে হবে Ctrl+2। কারণ আমাদের থাকবে হচ্ছে শুধু সিলেক্ট এইটা। এই দুইটাও লক হয়ে যাবে, এই দুইটাও লক হয়ে যাবে। এইবার আমরা দেখতে পারি, নিয়ে আমরা শেপ বিল্ডারের কাছে গেলাম, যে আমরা মাইনাস করে নিলাম এইটুকু। ঠিক আছে, এবার আমরা এইটুকখানিরে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এবার এইটুকখানিরে সিলেক্ট করে ডিলিট করে দিলাম। এখন ভাই বাকি থাকে কি? একটা ডান্ডা। আর ডান্ডা কই পাই? লাইন টুল আছে আমাদের। লাইন টুল দিয়ে আমরা একটা লাইন টেনে নিই। শিফট চেপে ধরে একটা লাইন টেনে নিলাম। এই পর্যন্ত, এই পর্যন্ত একটা লাইন টেনে নিলাম। ঠিক আছে, আমরা এই পর্যন্ত লাইন টেনে নিলাম, কিন্তু এই লাইনের অবস্থা তো খুবই কেরোসিন। এটারে সাদা করে দিলাম। সাদা করে দিয়ে আমরা ওইখানে কত নিছিলাম ভাই? 8 নিছিলাম কি? 8 নিছিলাম, তাই না? এবার এটাকেও আমরা কি করব? এই লাইনটাকে এক্সপ্যান্ড করে দিব। ঠিক আছে, এই যে এক্সপ্যান্ড করে দিলাম। না স্যার, দুটো আলাদা আলাদা। এক্সপ্যান্ডের কাজ আলাদা, অফসেট পাথের কাজ আলাদা। এবার আমরা এই দুইটারে ধরেন, এই দুইটারে এবার সিলেক্ট করে রাইট ক্লিক করে এটারে ওই গ্রুপ করে রাখতে পারি। ঠিক আছে, এই দুইটারে গ্রুপ করে রাখতে পারি। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে কি, এর ঠ্যাংটা তো লম্বা হয়ে আছে, এলের পাটা তো লম্বা হয়ে আছে। এখন এলের পা লম্বা হয়ে থাকলে আমরা কি করতে পারি? আমরা এটারে আনলক করি, সবগুলারে আনলক করে দিলাম। আনলক করে দেওয়ার পরে এই যে এলের যে ঠ্যাং লম্বা আছে খানিকটা সামনে পার কাছে, এটারে আমরা কেটে ফেলতে পারি, তাই না? আমরা এখন এটারে কেটে ফেলার জন্য কি করতে পারি? আমরা ইরেজার টুল ব্যবহার করতে পারি কি? এখন দেখি এবার ইরেজার টুল ব্যবহার করলে ঝামেলা করে কিনা। একটু বড় করে নেই। দুনিয়া ধরে কেটে গেছে কেন? নিচের শেপ সিলেক্ট করা ছিল তাই। তাহলে আমাদের নিচের শেপটাকে আমরা লক করে রাখি। Ctrl+2। শুধু এইটারে একটুখানি কেটে দিব মাথাটা। আমরা এই বরাবর কাটবো, এই বরাবর কাটিংটা দিব। তাহলে আমাদের মেইন যে লোগোটা, মেইন লোগোটার মতো দেখাবে। আমি তো এটারে আনলক করে দিলাম। এটা কি গ্রুপ করা ভাই বোন এরা? না তো। Ctrl+2। ওকে, ঠিক আছে। শেপ বিল্ডার মাইনাস ডান। এটারে আর একটুখানি চাইলে আমরা ছোট করে দিতে পারি, মানে এর স্বাস্থ্যের সাথে এর স্বাস্থ্য যায় না। তাহলে আমরা টোটাল এবার এটারে টোটালটারে আমরা আনলক করে ফেললাম। আনলক করে ফেলে আমরা Ctrl+G দিয়ে এটারে একটা গ্রুপ করে ফেললাম। এই যে গ্রুপ করে ফেললাম। আমরা আগের আমাদের এলজি লোগোটারে উড়াই দিলাম, ফেলে দিলাম, দিয়ে আমরা এটারে আর্টবোর্ডের বাইরে ফেলে দিলাম। যাও তুমি ওইদিকে চলে যাও। এবার আমরা আসেন হচ্ছে ওই অ্যাবস্ট্রাক্ট যে লোগো ছিল, অ্যাবস্ট্রাক্ট লোগোটার দিকে যাই। মিৎসুবিশির যে লোগোটা ছিল, মিৎসুবিশির যে আমরা লোগোটা দেখেছিলাম, সেটার দিকে আমরা একটুখানি যাই। মিৎসুবিশির লোগোটা আমরা এই পাশে রাখি। এখন এই মিৎসুবিশির লোগোটা আমরা কিভাবে বানাবো, সেটাই হচ্ছে প্রশ্ন। মিৎসুবিশির লোগোটা বানানোর জন্য আমাদেরকে নিতে হবে হচ্ছে টুলবারের থেকে রেক্ট্যাঙ্গেল টুল। এখন রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে আমরা একটা রেক্ট্যাঙ্গেল দিব, তাই তো? একটা রেক্ট্যাঙ্গেল দিলাম, হলো?
আমরা মিৎসুবিশির কালারটা এই জায়গায় থেকে কালার পিকার দিয়ে নিয়ে নিলাম, ঠিক আছে। তবে মিৎসুবিশির অরিজিনালি কালার হয় হচ্ছে এরকম ডার্ক টাইপের হয়, ডার্ক টাইপের এই যে রেডটা। এখন এই মিৎসুবিশির এইখানে একটা শেপ, দুইটা শেপ, তিনটা শেপ আছে। এখন এই তিনটা শেপে আমরা কিভাবে কি করতে পারি বলেন? হুম। আমরা এখানে নতুন একটা টুলের ব্যবহার করি, ঠিক আছে। আপনার যে কনসেপ্টটা সেটাও ঠিক আছে। আমরা দেখেন এইখানে টুলবারের মধ্যে এই যে ইরেজার টুল, যেটা এর নিচে আরেকটা টুলবার আছে, সেখানে লেখা আছে কি শেয়ার টুল। এই শেয়ার টুলের কাজ কি জানেন? ধরলাম, শিফট প্রেস করলাম, হলো, আর একটুখানি টান দেই, এবার একটা কাজ করি, এবার এইটারে ধরে আমরা একটুখানি চাপ দেই, ছোট হয়ে যাক, ঠিক আছে। এখন আমাদের এইটারে একটা রিফ্লেক্ট করতে পারি, এটারে সিলেক্ট করতে পারি, সিলেক্ট করে আমরা ট্রান্সফর্মে যেতে পারি, ট্রান্সফর্মে যে আমরা এটারে রিফ্লেক্ট করলাম, রিফ্লেক্ট করার পরে আমরা দিলাম হলো কি কপি, একটা কপি দিলাম, কপি দিলে এটা একটা কপি হয়ে গেল, হলো, হয়েছে কি কপি হয়েছে, তাই না? এবার আমাদের কি আছে বাকি, ফাইনাল স্টেপ। তাহলে আমরা এটারে একটা অল্টা প্রেস করে আরেকটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমরা এটারে ঘুরাই দিতে পারি, রোটেট পারি কি না? দিলে কি হবে? একটু ভালো করে দেখবেন, আপনাদের চোখ দিয়ে খুব সুন্দর করে দেখবেন, হবে কি? কেমন ব্যাকা হয়ে গেছে না? নিচেরটা তো আমরা টান দিয়ে ব্যাকা করে নিছিলাম, এই জন্য এটা যদি আমরা কপি করে নিই এটা হবে না, এটারে দিতে হবে একটু স্বাস্থ্যবান। আমরা এটারে ডিলিট করে দিলাম, দিয়ে আমরা আবার একটা শেপ নেই, এই সেম মাপেরই একটা শেপ নিব, ঠিক আছে। এই যে এদের যে মাপ ছিল না, এদের মাপেরই একটা শেপ নিব, বা আমরা এই যে কোনো এই শেপটাকে আমরা কপি করে নিয়ে আবার এখানে রেখে দিয়ে শেয়ার টুলটাকে যদি আমরা ধরি, ধরে যদি এইটারে আবার জায়গার বান্দা জায়গায় যদি নিয়ে আসি, তাহলে কি কোনো সমস্যা আছে? আমরা জায়গার বান্দা জায়গায় নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমরা এটা সাইজটা দেখে নিই, সাইজটা দেখে নিয়ে আমরা শিফট প্রেস করে আবার এই সাইজের আরেকটা শেপ ক্রিয়েট করলাম, শিফট প্রেস করে আরেকটা শেপ ক্রিয়েট করার পরে আমরা এই আগের শেপটারে ফালাই দিলাম, এই শেপটারে রেখে দিলাম, এই শেপটারে আমরা রোটেট করলাম, এই যে রোটেট করলাম, রোটেট করার পরে এবার আমরা এইটারে স্বাস্থ্য কমাই দেই, শিফট প্রেস করে এই পাশে, কি হচ্ছে এটা টানতেছে না কেন? না, এটা মূলত হচ্ছে আমি যে দিক দিয়ে টানতেছি ওই দিক দিয়ে হচ্ছে না। ওকে, নো প্রবলেম, এটা এখান দিয়ে যাক, এটা এখান দিয়ে যাক, এটা চারপাশ দিয়েই যাচ্ছে, ওয়াই, জাস্ট এ মিনিট। করেছিলাম আমি এটাকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে না ধরে সিলেকশন টুল দিয়ে ধরছিলাম, বলেননি কেন? পাইছেন এক, কেউ তোর মরে যায়নি, তাই না? সারাদিন যদি মুখ বেটকাই থাকেন হবে? এই যে এটারে টান দিয়ে এখানে ছোট করে নিলাম, আবার এই পাশ থেকে এটারে সিলেক্ট করলাম, এটারে সিলেক্ট করে এই পাশ দিয়ে ছোট করে নিলাম, এবার কি হয়েছে? হুম, তাহলে এবার আমরা এই তিনটারে এবার একসঙ্গে সিলেক্ট করলাম, জি, এবার তিনটারে একসঙ্গে সিলেক্ট করলাম, গ্রুপ করলাম, কাজ শেষ। আপনার অ্যাবস্ট্রাক্ট লোগো যেটা ছিল, অ্যাবস্ট্রাক্ট লোগোর এটা ডান, আউট। তারপরে এবার আসেন আপনারা, যদি ওয়ার্ড রিলেটেড লোগো, যেটা আমাদের কি ছিল, এটারে কি লোগো বলে? লেটার মার্ক, লেটার মার্ক,
ওয়ার্ডমার্ক, ওয়ার্ডমার্কের মধ্যে আমরা ফেডেক্সের লোগোটা করতে পারি। এটা ওয়ার্ল্ডের বড় একটা কুরিয়ার কোম্পানি। পৃথিবীর যে কোনো প্রান্তে আপনি কাউকে কিছু পাঠাইতে হইলে ফেডেক্সের মাধ্যমে পাঠাইতে পারেন। আপনাকেও কেউ পাঠাইতে চাইলে ফেডেক্সের মাধ্যমে পাঠাইতে পারে। তো আমরা সেটার যে লোগোটা রয়েছে সেটা আমরা করতে পারি। এটা কিন্তু ওয়ার্ডমার্ক হইলেও কি একটা ব্যাপার আছে, কিন্তু এখানে কিন্তু ফন্টের একটা ব্যাপার স্যাপার আছে। আপনাদের যখন অ্যাসেসমেন্ট হবে, অ্যাসেসমেন্টে কিন্তু ফন্টের নাম দিয়ে দিবে, অমুক ফন্ট দিয়ে এটা করতে হবে। তো সেই ক্ষেত্রে কি করতে হবে তাহলে আমাদেরকে এটা ধরলাম, আমরা তাহলে লিখে দিই কি ফেডেক্স, FED, ই বড় হাতের হবে, আর তার পাশে কি হবে এক্স। এখন EX, সরি এক্সটা ছোট হাতের হবে। এখন এটারে আমরা কি ফন্টে লিখলাম একটু চেহারাটা দেখি। এই যে মাইরাইট প্রো, এইটা দিয়ে না করে আমরা এটারে আপনার এরিয়াল দিয়ে করে দেখি, একটু এরিয়ালে মেবি টানবে। এই যে এরিয়ালে টানছে, জি হ্যাঁ অনেক কাছাকাছি আছে। এখন এরিয়ালের এটা যেহেতু টানছে তাহলে আমরা এরিয়ালের এটাই ব্যবহার করতে পারি। এখন এখানে কাহিনী আছে একটুখানি দেখেন, এখানে এইটুকখানি করছে হলো নেভি ব্লু কালার, তাই তো? নেভি ব্লু কালার করছে, নেভি ব্লু কালার এটা রিমি, আর এটা হচ্ছে এই কালারটা, ঠিক আছে? আই হোপ। এখন এইটারে কি করছে, লোগো তো আমরা করে ফেললাম। এখন এটা কি আসলে হলো? দেখেন কি করছে এখানে। কেন হয়নি, কেন হয়নি সুমাইয়া বলেন, আর কেউ না। এটা কেন হচ্ছে না? কাছাকাছি করতে পারি কিভাবে? এইগুলান রে কাছাকাছি টেনে আনতে পারি কিভাবে? আমরা বায়ারকে যখন ফাইনালি টাইপোগ্রাফি রিলেটেড লোগো ডেলিভারি দিই তখন আমরা কি ফরম্যাটে করে দেই, কি করে দেই, লোগোর ভিতরে আমরা কি তৈরি করে দেই? এই নুরুন না, সামনে দেখা কে এসে পিছনে, ও তো বলবে আপনার কানে আসবে, ক্রিয়েট আউটলাইন দাঁড়াই থাকেন এই লোগো শেষ হওয়া পর্যন্ত। এটারে ক্যারেক্টারের মধ্যে দিয়ে আমরা এই সাইডের এই যে এটাও কমাই দিতে পারি, এই যে এটারেও কমাই দিতে পারি, এই যে গায়ে নিয়ে যেতে পারি, গায়ে নিয়ে যেতে পারি। এইভাবে করেও আমরা পারি, এইভাবে করেও আমরা পারি। কিন্তু এইভাবে করে করলে একটু কেমন জানি একটুখানি মনে হবে। আউটলাইন করে দিতে হবে, কারণ দেখেন ই এর যে মাথাটা, এফ এর যে মাথাটা, এগুলা চ্যাপ্টা আছে। এটা কি খেয়াল করেছেন? করেন নাই? করেন নাই? করলে ওই ক্যারেক্টার করে চিল্লাইতেন না। এটারে রাইট ক্লিক করেন, ক্রিয়েট আউটলাইন করেন, আউটলাইন করার পরে এবার আপনি এইগুলারে আনগ্রুপ করেন। এই যে আমরা আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে দেওয়ার পরে সিলেক্ট করেন, কাছে টানেন। আর তার আগে একটা কাজ করেন, এফ এর যে মুন্ডু, এফ এর মুন্ডুটা আর একটুখানি ছোট করে দেন। তাহলে এবার দেখেন ওই লোগো, অরিজিনাল যে লোগো আছে অরিজিনাল লোগোর মতো আপনারটাও হবে। কি যদি চান, হ্যাঁ আপনি আর একটু ছোট করে দিতে পারতেছেন, শিফট চেপে ধরে ছোট করেন, চারিদিক দিয়ে সুন্দর করে ছোট হবে। এখন এটা কি আপনি ওই ক্যারেক্টারের মধ্যে দিয়ে করতে পারতেন আসলে? ইজ দ্যাট পসিবল? কোনোভাবেই না। তারপরে ডিটাকে আপনি কাছে টেনে নিয়ে আসেন এখন, ঠিক আছে? ডিরও কিন্তু স্বাস্থ্য বেশ বেশি, আমি ডির স্বাস্থ্যটা একটুখানি কমাই দিলাম, একটুখানি কমাই দিচ্ছি। তারপরে আসেন হচ্ছে আপনার এইটার এইবার চলে আসবে হচ্ছে একদম ডি এর গায়ে পাশাপাশি রুম। আমরা ইটারে ছোট করে দিলাম, ঠিক আছে? আর এক্স আছে, এক্সটাকে কাছাকাছি নিয়ে আসলাম, একদম এর পার গোড়ায় নিয়ে আসলাম, নিয়ে এসে ওই যে ভাই ইর যে সাইজটা করছিলাম না, ইর সাইজের করে দিব। হয়েছে কি? হয়েছে কি? কোনখানটায় মিস্টেক আছে?
এক্সট্রা হালকা আর একটু বড় হবে। কি দেখে আমরা বুঝলাম? ই এর উপরের দাগের সোজাসুজি এক্সট্রা হবে, তাই না? থ্যাংক ইউ। এইভাবে নিখুঁত করে বসে বসে ডিজাইন গুলাকে করতে হবে। জি প্লিজ বলেন। রেজিস্টার্ড, ওটা হচ্ছে একটা সিগন্যাল সাইন, ওটা ওর নামে রেজিস্টার্ড। সি দিয়েও দেখবেন গোল করা থাকে, ওটা কপিরাইট না, ওইটা 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 আপনার দরকার হবে না। তাহলে আমাদের ওয়ার্ডমার্কের যে লোগোটা ছিল সেটা করা কমপ্লিট হলো মোটামুটি, তাই তো? গ্রুপ গ্রুপ করে নিলাম, আমরা এটাকে বাইরে ফেলে দিলাম। কি আছে আর? আরটা দিব? আরটা দরকার আছে কি? আরটা হলো রেজিস্টার্ড মার্ক, ওটা একটা আর দিয়ে শেপের মধ্যে দিলে হয়ে যাবে। এখন আসেন হচ্ছে আমরা কোনটা করব? এটা কি ছিল? কম্বিনেশন? এটা কি কম্বিনেশন ছিল? হ্যাঁ আসলেই? এখন কোডাকের এটা নেয়ার জন্য কোডাকের লোগোর তিনটা অংশই কিন্তু আছে, ঠিক আছে? হলুদ যে অংশটা দেখা যাচ্ছে হলুদ অংশটা আছে, রেড কালারের যে অংশটা দেখা যাচ্ছে রেড কালারের অংশটাও আছে, আবার এর মাঝখানে যে হলুদ হলুদ টাইপের যে লেখাটা সেটাও আছে। তাহলে আমাদেরকে কি নিতে হবে? তাহলে আমাদেরকে একটা শেপ নিতে হবে, রেক্ট্যাঙ্গেল শেপ। এই রেক্ট্যাঙ্গেল শেপটা আমরা এইভাবে করে নিলাম। ওকে, এইভাবে করে আমরা রেক্ট্যাঙ্গেল শেপটাকে নিলাম। রেক্ট্যাঙ্গেল শেপটাকে নেওয়ার পরে রেক্ট্যাঙ্গেল শেপটার কালারটা দিতে হবে। কালারটা দিব কি আমরা? এই হলদে হলদে টাইপের কালারটা, এইটা, তাই তো? এইটা, এটা দিতে হবে। এটা দিলাম। এবার এটা দেওয়ার পরে আমরা এই রেক্ট্যাঙ্গেলটাকে লক করে রাখি, একটু হালকা নিচের দিকে টেনে দিয়ে এটাকে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে রাখলাম। লক করে রাখার পরে আমাদেরকে আর একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, আর একটা রেক্ট্যাঙ্গেল নিতে হবে, ঠিক আছে? আমরা আর একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, শিফট প্রেস করে আমরা আর একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। নিয়ে এই রেক্ট্যাঙ্গেলের কালারটা কি দিব? মেরুন কালারটা দিব, তাই না? এই মেরুন কালারটা দিব। মেরুন কালারটা দেওয়ার পরে এবার এইখানে হচ্ছে কাহিনী করতে হবে, এই যে টেনে নিয়ে আসতে হবে। এখন আমরা এই টেনে নিয়ে আসবো কিভাবে? কয়েকটা কাজ আছে, আগে লোগোটারে আগে বুঝেন। শেপ রাউন্ডেড, কোনা, এই কোনা এই কোনা রাউন্ডেড আছে, এই কোনাটা আবার হুচুলে আছে, কিন্তু হুচুলে থাকলেও এটাও রাউন্ডেড এর মতো মনে হচ্ছে না? হুম। তাহলে আমাদেরকে এইটা করতে গেলে আমরা কি করতে পারি? এমন ভাব করবেন না যে আপনারা এটা করেন নাই, আগে পরে স্যার দেখায় নাই, স্যার এই টাইপের জিনিস দেখাইছে। কে বলতে পারবেন বলেন? আগে ধরেন এইটারে আগে আমরা রাউন্ড করে নিব না, তাহলে এই একটা কোণা আগে চাপ দিব, চাপ দিয়ে হালকা করে টান দিব। ধরেন আমরা এইটারে না, আমরা দুই কোণারে একসাথে ধরি, এইটারেও ধরি, শিফট প্রেস করে এইটারেও ধরি। আমরা এই দুইটা কোণারে একসঙ্গে ধরলাম, ধরার পরে এইটারে টান দিলাম, তাহলে দুই পাশ দিয়ে সমানভাবে এটা বাঁকা হলো। হলো? এবার আমরা এটারে আরেকটুখানি নিচের দিকে টান দিই উইদাউট এনি কাইন্ডস অফ প্রেসিং শিফট। আমরা শিফট প্রেস ব্যতীত এটারে একটু নিচের দিকে টেনে দিলাম, একটু চ্যাপ্টা টাইপের করতে যাচ্ছি। এবার আমরা এই দুইটা কোণা পিন টাইপের করব কিভাবে? এই দুইটা কোণা মোড়াবো কিভাবে বলেন? আমরা ধরেন এইটারে কয়েকভাবে দেখতে পারি, মনে আছে? ডিলেট পেন টুলের মধ্যে, পেন টুলের মধ্যে এই যে আনছি, পেন টুলের মধ্যে এই একটা জায়গা ছিল না, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট, এটা দিয়ে আমরা একটু কি ট্রাই করে দেখতে পারি? এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিলাম, আবার এই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলিট করে দিলাম, এটা হয়? হয় না। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরবো। এটা দিয়ে ধরলাম, এই কোণাটা ধরলাম, ধরে এইভাবে করে ছোট করে নিয়ে আসবো। হুম। বুঝি নাই, আরেকবার প্লিজ বলেন। কোন ডটটাকে? এইটার না এইটার?
এইটার কি করব? এরকম ভাবে কি এটারে করা যায়? আমি যদি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট করে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিলাম, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে দিলাম, আবার ওই সোজাসুজি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট যদি আমি দিয়ে দেই, দুইটা অ্যাঙ্কর পয়েন্ট তো হয়ে গেল, তাই না? এইবার যদি দুইটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে যায়, তাহলে আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটারে যদি ধরি, ধরে যদি এটারে যদি একটা টান দেই, তা কি হবে? তাও হবে না। কেন হবে না? মাঝখানে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট লাগবে। আমরা যদি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে ক্লিক করি, তাহলে কি হবে এবার দেখি। এই দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে আমি ডিলিট করে দিব, সেটা বলতেছেন? যে ডিলিট অ্যাঙ্কর পয়েন্টে যে এইখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটারে বাদ দিয়ে দিলাম এবং এইখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টটাকে বাদ দিয়ে দিলাম। হয়েছে? ভিডিওতে দেখবেন। এবার এই অ্যাঙ্কর, এইবার এইটা তো গেল। বুঝতে পেরেছেন কি জানি? রুকাইয়া কি বুঝতে পেরেছেন? কমপ্লিকেটেড না করে ওই সোজাভাবেই পলিগন নিয়েও এটা করা যায়। রিমি, পলিগন নিয়েও এটা করা যায়, কিন্তু পলিগন নিয়ে করতে গেলে ব্যাপারটা কমপ্লিকেটেড হয়ে যেত। তাহলে আমাদের এখন এই গোলগুল্লাটারে দিতে হবে। এইটারে একটুখানি রাউন্ডেড যদি আমরা করতে চাই এই শেপটারে, তাহলে আমরা এটারে ডিরেক্ট সিলেকশন টুল ধরি, ধরে এই এই পয়েন্টটারে ধরে হালকা হালকা, জাস্ট হালকা 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 করে ধরতে হবে, হালকা করে ধরতে হবে, হালকা করে ধরে এটারে করলাম। তাহলে আমাদের এই পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের কি করতে হবে? এটা মূলত কিসের শেপ বলেন তো? কোডাকের কে এর একটা শেপ, ঠিক আছে? এবার আমরা আরেকটা ইয়া নিব, আরেকটা রেক্টেঙ্গেল নিব এই সাইজেরই আমি আরেকটা রেক্টেঙ্গেল নিলাম। কপি করলে হয়, কিন্তু এটারে আবার চটানা হেসলা করতে হবে, ঝামেলা করতে হবে। এটারে রিফ্লেক্ট করেও করা যায়, কিন্তু আমরা সেটা করতেছি না। আমরা এখন এটার মাঝখান দিয়ে ছোট করে দিব, মাঝখান দিয়ে টেনে নিয়ে আসবো, তাই তো? আমরা এটারে চাইলে এই যে কার্ভেচার টুল আছে না, কার্ভেচার টুল দিয়ে ধরেও, সরি কার্ভেচার টুল দিয়ে ধরে হবে না, আমাদেরকে এই যে অ্যাঙ্কর পয়েন্ট একটা বানায়, সেই অ্যাঙ্কর পয়েন্ট নিয়ে যেতে হবে। তার আগে আমরা এটারে লক করে রাখি, এই যে এই ভদ্রলোকরে লক করে রাখি, কন্ট্রোল টু লক। বলেন এবার এইটারে মাঝখানে আমরা ছোট করব কি করে? মাঝে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করব, তাই মাঝে একটা অ্যাঙ্কর পয়েন্ট যোগ করলাম, এই যে অ্যাঙ্কর পয়েন্ট দিলাম, দেওয়ার পরে এইটা আর এটা ডিলিট করে দিব, হবে না? এবার কি হয়েছে? হলো কি? মিশাই তো আমরা দিব, তার আগে আমরা এটারে ছোট করব না? এটারে একটু ছোট করব না? কোনাগুলো রাউন্ডেড হবে না? দেখতে পাচ্ছি আমরা? এই জোড়াই দিলাম। এইবার এর চারপাশ রাউন্ডেড হবে, তাই না? তাহলে যে কোনো একটার কান ধরে টান দিলেই তো রাউন্ড হয়ে যাচ্ছে। হলো? এইবার কি করতে হবে? এইবার এর উপরে টেক্সট দিতে হবে। তাহলে আমরা টেক্সটে চলে গেলাম। টেক্সটে যে আমাদের টেক্সটে কি লিখতে হবে? KODAK, কোডাক, তাই তো? কোডাক লিখতে হবে। কোডাক লেখার পরে তাহলে আমরা কোডাক লেখাটা লিখে ফেললাম। কোডাক লেখাটা লেখার পরে এবার কোডাক লেখাটাকে নিয়ে এখানে রাখতে হবে, এই মাঝ বরাবর। তাহলে কোন পর্যন্ত হবে? আমরা একটুখানি অল্টার প্রেস করে এটাকে বড় করে দেই, শিফট অল্টার প্রেস করে বড় করে দিলাম। দেওয়ার পরে কি করব? আমরা এটারে সিলেক্ট করে এটার যে কালার আছে, আমাদের ফিল কালার কোনটা ছিল, আমরা এটা নিয়েছিলাম না, এই কালারটা নিয়ে নিলাম। এই কালারটা নিয়ে এই ভদ্রলোকরে আমরা ক্রিয়েট আউটলাইন করে দিলাম। এটার আমাদের নাড়াচাড়া করার দরকার নাই। তাহলে আমাদের পুরান যেটা ছিল পুরানটারে বের করে দিলাম এবং এইটারে আমরা
আর একটুখানি এইটারে এইটুকখানিরে আমরা সিলেক্ট করি, এইটুকখানিরে সিলেক্ট করে আমরা শিফট চেপে ধরে এটারে টেনে আর একটু বড় করে দেই। সরি, ও ওইটার লক করা আছে, ওই ডান পাশের ভদ্রলোকরে তো লক করে রাখছিলাম না, তাহলে আমরা এই তিনটারে শিফট প্রেস করে সিলেক্ট করে নিলাম, নিয়ে শিফট চেপে ধরে আবার সমানভাবে বড় করে দিলাম, বড় করে দিয়ে এটারে এখানে বসাই দেই, দিয়ে এবার আমরা এটারে একসঙ্গে একটা গ্রুপ করে ফেলি, গ্রুপ করে ফেলে আমরা ছোট করে দিলাম, জুম আউট করলাম, করে এটারে এই পাশে রেখে দিলাম। এখন আমাদের কম্বাইন্ড লোগো, কম্বাইন্ড একটা লোগো ছিল মনে হয় না, এটা কি লোগো বলে? হুম হুম কম্বিনেশন মার্ক। এখন এই কম্বিনেশন মার্কের মধ্যে একটুখানি কাহিনী আছে, ওই লেখার পরে আমাদের এই লেখাটারে আবার ওই যে আউটলাইন করতে হবে, আউটলাইন করে শেপ আর ওইটারে একসঙ্গে করে নিয়ে দুইটারে এক কম্বাইন করে তারপরে চাপ দিয়ে ছোট করে দিতে হবে। তার আগে আমরা যেইটা কাছে আমরা এই যে এই অংশগুলাকে আমরা আগে বানাই নাই, এই অংশগুলাকে বানাই নিতে গেলে আমরা ওই যে সাহায্য নিব কিসের? পেন টুলের হেল্প নিব। আমরা এটারে কন্ট্রোল টু দিয়ে লক করি, বা আমরা এটারে একটুখানি বড় করি, আমরা এটারে একটুখানি বড় করলাম, শিফট প্রেস করে আমরা এটারে একটুখানি বড় করি, বড় করার পরে কন্ট্রোল টু দিয়ে আমরা লক করে দিলাম, লক করে দিয়ে আমরা এটারে পেন টুল দিয়ে করে নেই। পেন টুল দিয়ে করব নাকি কার্ভেচার দিয়ে করব? কার্ভেচার দিয়ে করি। কার্ভেচার দিয়ে করলে কি হবে, আমাদের দ্রুততার সহিত আমরা এটা করতে পারবো। উপরেরটাই তো নিছিলাম রে ভাই। ফিল অফ স্ট্রোক ব্ল্যাক, ব্ল্যাক না, আমরা ইয়েলো দেই যেন আমরা বুঝতে পারি। এখানে একটা নিতে হবে, এখানে একটা নিতে হবে, আবার এটারে ফেরত আনতে হবে এখানে এসে, আসার পরে একটা টেনে ধরে উপরের দিকে দিয়ে দিতে হবে। আর এখানে যেটা মিলতেছে, মিলতেছে না কেন? কার্ভেচার দিয়ে ভেজাল করবে, কার্ভেচার দিয়ে আমরা এটা করব না, ডিলিট। আমরা পেন্টুল দিয়ে করে দিই, পেন্টুল দিয়ে সিঙ্গেলে এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে এটারে টান দিয়ে মিলাই দিলাম, দেওয়ার পরে মাঝের অংশটা কেটে দিলাম, তারপরে আবার এটারে এখানে চলে গেলাম, এখানে চলে যাওয়ার পরে ভ্রু যেমন হয় তেমন ভাবে আমরা এটারে ভ্রুর আকৃতি করে দিলাম, দিয়ে কমপ্লিট। এখন এটারে আমরা একটু ফিল করে দিতে পারি, এটারে ফিল করে দিতে পারি আমরা, মানে ফিল কালারটা দিয়ে দিতে পারি। স্ট্রোক কালার অফ করে দেই, ফিল কালারটাকে আমরা ইয়েলো করে দেই, ফিল কালারটা ইয়েলো করে দিলাম, স্ট্রোক কালারটাকে আমরা নাই করে দিলাম। ভ্রু হয়ে গেল একটা ভ্রু, আর এই পাশে আর একটা ভ্রু আমরা করার জন্য পেন টুল ধরলাম, দুইটা ভ্রু ডান। তাহলে এবার আমরা শেপ দিয়ে চোখ ডান করতে পারি, ইলিপস। একটা চোখ আর এই একটা চোখ, এটা আবার একটু ছোট হবে। কেন ছোট হচ্ছে বলেন তো? হ্যাঁ, কালকে যে কালকে যে ডিজাইন করতেছিল একা একা অনেকগুলা লোগো করছিল, এই সোজাসুজি বসছিল লামিয়া বেঞ্চে, ও আসে নাই আজকে, মেবি। এবার এটারে আমরা কার্ভেচার দিয়ে করতে পারি, এই যে গোফের এইটা আমরা এখানে ধরলাম, অল্টার প্রেস করলাম, এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, হ্যাঁ ফিল কালার দেওয়া আছে, ফিল কালারটারে আউট করতে হবে, আর স্ট্রোক কালারটারে আমরা রেড করে দিই এবার। তারপরে এখানে গেলাম, এখানে গেলাম,
এই সোজাসুজি গেলাম, তারপরে এখানে এইখানে এইখানে, তারপরে আমরা এখানে গেলাম, এখানে গেলাম, এখানে গেলাম, ডান। এবার আমরা এটারে টেনে ধরে আমাদের মতন করে বুঝাই দিতে পারবো। তামিমা তিথি দাঁড়ান, তামিমা তিথি দাঁড়ান। গুনগুন করে কি বলতেছেন একজন আর একজন রে? তাহলে আমরা এইটা দিয়ে আমাদের যে গোফের যে অংশটা আছে সেটা আমরা করে ফেললাম। এখন আমাদের এইটার কালার, এইটার কালার, এইটার কালার আর এইটার কালার, এটারে আমরা কালো করে দিলাম। দেওয়ার পরে এই ভদ্রলোকের যে অংশটা ছিল, মানে আমরা যেটুকু বানালাম সেটুকুরে আমরা আলাদা করে নেই। হ্যাঁ, সেটুকু করে আমরা আলাদা করে নেই। আচ্ছা, এইগুলো এটারে তাহলে আমরা একসঙ্গে একটা কি করতে পারি, গ্রুপ করে দিব, তাই না? আমরা কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে এটাকে বাইরে রাখলাম। হ্যাঁ, বাইরে রাখার পরে এবার আমাদের কি লিখতে হবে, পিংলেস। আমরা পিংলেস লিখে ফেলি। ওইটা টেক্সট, এই যে টেক্সট আছে, টেক্সটের মধ্যে গেলাম, টেক্সটের মধ্যে যে আমরা এরিয়াল ব্ল্যাক আছে, এরিয়াল রেগুলারটার মধ্যে দিয়ে, সরি রেগুলার বা এরিয়াল বোল্ড, বোল্ডটা দিয়ে আমরা লিখি পি আর আই এন জি এল ই এস, প্রিংলেস। প্রিংলেসটাকে লিখলাম, প্রিংলেসটাকে লেখার ওই পর্যন্ত যাই। নিচের শেপটা তো পরের ম্যাটার। আমি শেপটা সহজ আছে, বলবেন কিভাবে করতে হয়? একটা রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, রেক্ট্যাঙ্গেল টুল নিয়ে রেক্ট্যাঙ্গেল টুলটা এইভাবে করে আঁকলাম, তাই তো? আচ্ছা, রেক্ট্যাঙ্গেল টুলটার আমরা কালারটা চেঞ্জ করি ভাই, একটুখানি একটুখানি থামেন। রেক্ট্যাঙ্গেল টুলের কালারটাকে আমরা চেঞ্জ করলাম, ঠিক আছে? তারপরে আমরা এই যে লেখাটা আছে, লেখাটাকে আমরা এর উপরে নিয়ে আসলাম, তাই তো? নিয়ে এসে লেখাটার কালার কি আছে, সাদা করে দিলাম, তাই তো? কথা বলেন না কেন? এবার এটারে আমরা টেনে এই বরাবর বসাই দিলাম, তাই তো? এবার এটারে চাপ দিয়ে পেট কামড়ায় ধরবো কিভাবে? জি প্লিজ দাঁড়ান, ওর কাছে আমি শুনে নি, আপনার কাছে শুনবো। তাহলে আমরা প্রত্যেকটা লেখারে একসঙ্গে ছিল সেটারে আউটলাইন করলাম, আউটলাইন করে সেটারে আমরা আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পরে প্রত্যেকটা অক্ষরে আমরা টেনে হিচড়ে এইভাবে করে লিখলাম। লেখার পরে মানে এটারে এইভাবে এইভাবে করে লেখার পরে আমরা এবার এটারে তো মনে হয় লক করে রাখছিলাম, তো আনলক করে নেই। এটারে আমরা দুইটারে এখন একসঙ্গে করে দুইটারে একসঙ্গে একটা গ্রুপ করে নেই, গ্রুপ করে নিয়ে এবার এখানে এটারে রাখি। আর আমরা এই লেখাটারে কি করলাম, প্রত্যেকটা অক্ষরকে ধরে ধরে সাইজে ছোট বড় করলাম। এটা শর্টকাট আছে, এটা শর্টকাট আছে, ম্যানুয়ালি করা শিখে না। জি জি বলে এটাকে আমরা গ্রুপ করে রেখে আমরা এটারেও আল্লাহ হাফেজ দিয়ে বাইরে দিয়ে দিলাম। এখন আমাদের আসতেছে কি, ওয়ার্নার ব্রসের এই লোগোটা, ওয়ার্নার ব্রসের এই লোগোটা, এই যে টম এন্ড জেরির সময় যে লোগোটা আসতো সেই লোগোটা, এই লোগোটা আমরা কিভাবে বানাতে পারি বলেন? বলেন না, বলতে হবে। আমি জিজ্ঞেস করছি যে, আমি সবার কাছ থেকে শুনে তারপরে তোমার কাছে শুনবো, বলো। এই যে না বলার জন্যই তো এই যে এই না বলার মন মানসিকতা তৈরি হলেই তো পরীক্ষায় নাম্বার কম আসে। আচ্ছা ঠিক আছে, বাদ। আমরা এটারে কার্ভেচার টুল দিয়ে করতে পারি।
এটারে রেখে দিয়ে কার্ভেচার টুল দিয়ে করতে পারি, এটারে শেপ দিয়েও করা যায়, শেপ দিয়েও করা যায়। আমি শেপ দিয়ে করতেছি না, আমি কার্ভেচার টুল দিয়ে করে দেখাচ্ছি। আমরা এই লোগোর এই অংশটা রাখলাম, কন্ট্রোল টু প্রেস করলাম, কন্ট্রোল টু প্রেস করে কার্ভেচারে গেলাম, কার্ভেচারে যে এখান থেকে আমরা পয়েন্টার ধরলাম, আমরা এখান থেকে পয়েন্টার ধরে অল্টার প্রেস করে এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা পয়েন্ট নিলাম, এখানে একটা নিলাম, এখানে একটা নিলাম, তারপরে এটাতে একটা গেলাম, এখানে একটু মাথাটারে নিচু করে দিলাম, এখান থেকে একটা পয়েন্ট নিলাম, এখান থেকে একটা পয়েন্ট নিলাম, এখান থেকে নিলাম, এটা নিলাম, তারপরে সোজা এসে এখানে এসে মিলাই দিলাম। মিলাই দেওয়ার পরে আমরা ফিল কালারটাকে অফ করে দেই এবং স্ট্রোক কালারটাকে আমরা রেড করে দিলাম। রেড করে দিয়ে আমরা এবার এটাকে মিলাই ফেলি। এটা লাইক অ্যাজ দ্য মাস্কট লোগো ছিল না, আমি একটা সিংহের মুখের একটা দেখাইছিলাম, সেই সিংহের মুখের মতো এটা হইছে। হওয়ার পরে এবার এটাকে আমরা লক করে দেই, এটাকে আমরা কন্ট্রোল টু দিয়ে লক করে দিলাম। লক করে দেওয়ার পরে এখানে ডাব্লিউ আছে আর একটা বি আছে, এই ডাব্লিউ আর বির জন্য আলাদা আলাদা ফন্ট লাগবে, সোজা সাপটা হিসাব, সোজা সাপটা হিসাব আলাদা আলাদা ফন্ট লাগবে। এখন ফন্ট আপনি যদি না দিতে চান তাহলে আপনি এখান থেকে এইটারেও আপনি চাইলে শেপ এই পেন টুল দিয়ে করে নিতে পারেন, পেন টুল দিয়ে করে নিয়ে আপনি এটারে ব্যবহার করতে পারেন। আমি শেপ একবার টেক্সট নিয়ে করে দেখার চেষ্টা করতেছি। আমি যদি এখানে শুধুমাত্র ডাব্লু লিখি, ডাব্লু লেখার পরে এই ডাব্লুটা আসলে এই ডাব্লু না, এই ডাব্লুটা এই ডাব্লু না, এই ডাব্লুটা হচ্ছে সমান ডাব্লু, এটা এই ডাব্লু দিয়ে হবে না। ফন্ট চেঞ্জ করলে মোস্ট প্রবাবলি ভাই হবে না। এটা হচ্ছে যেটা রাউন্ডেড ডাব্লু আছে সেই রাউন্ডেড ডাব্লু, এরিয়ালের মধ্যে রাউন্ডেড একটা ফন্ট আছে, এরিয়াল 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 এরিয়াল, এই যে এরিয়াল রাউন্ডেড, এইটা হয়তো ওই ডাব্লুটা হতে পারে। তার জন্য আমরা এটারে একটুখানি বড় করে নেই, একটু, তাহলে এটারে ফন্টের সাথে ফন্ট মিলতেছে না, তাহলে আমরা সোজা এই এত কাহিনী বঞ্জক না করে আমরা সুন্দর করে এখানে এটারে পেন্টুল দিয়ে কষে দেই, সেটা বেটার। বা কার্ভেচার দিয়ে করে ফেলি, কার্ভেচার দিয়ে অল্টার প্রেস করে এক টানে আমরা এটা করে ফেলবো। আগে যে ডাব্লুর যে কাহিনীটা আছে, ডাব্লুর কাহিনীটা শেষ করব, তারপরে বাকিটা। ফিল কালারটা অফ আর স্ট্রোক কালারটা হলো রেড করে দিলাম, দিয়ে আমরা বাকিগুলা শেষ করতে লাগি। এটা টেনে ধরে দিলাম, what the heck is going on here? ডাব্লুর কাহিনীটা গেল, এবার আমরা বাকিটা করি।
এবার আমাদের যতটুকখানি হলো আমরা এইটারে আনলক করে ফেলি। আনলক করে আমরা পিছনের যে আউটলাইনটা আছে, মানে পিছনের যে আমাদের ট্রেসিংটা ছিল, ট্রেসিংটারে সরাই দেই। এই টোটালটারে একসঙ্গে করে নিয়ে আগে ফিল কালার দেই। প্রথমে এইটার ফিল কালার দেই। এটার যে স্ট্রোক কালার ছিল স্ট্রোক কালারটাকে নাই করে দেই, নাই করে দিলাম, এবং ফিল কালারটাকে আমরা ব্লুইশ যে কালারটা আছে ব্লুইশ কালারটা দিলাম। আর উপরে এই যে টেক্সটের যে ব্যাপারটা ছিল, টেক্সটের এই ব্যাপারটা আমরা ফিল করব। এটারে ফিল করব কি দিয়ে? সাদা দিয়ে। স্ট্রোক কালার নাই, ফিল কালারটাকে আমরা হোয়াইট করে ফেলি, হোয়াইট করে ফেললাম। আর এই যে মাঝখানে যে কালারটা আছে, মাঝখানে এই যে দুইটা আছে বীর মতো, যেটা বীর গুটলি, যেটা বীর, এই গুটলিটারে আমরা কি করব? বীর এই গুটলিটারে আমরা ধরবো একসঙ্গে, ধরে স্ট্রোক কালারটাকে আমরা নাই করে দেই। আর ফিল কালারটাকে আমরা ওই যে ব্লু যে কালারটা ছিল, ব্লুর যে কালারটা আমরা নিয়েছিলাম সেটাকে করে দেই। দিলে আমাদের এই ওয়ার্নার ব্রসের যে লোগোটা রয়েছে সেই ওয়ার্নার ব্রসের লোগোটা মোটামুটি তৈরি হয়ে গেল। আমরা এটারে গ্রুপ করে নেই, গ্রুপ করে নিয়ে আমরা এটারে সীমানার বাইরে রেখে দেই। আমাদের লাস্ট যে লোগোটা ছিল, এই লোগোটা কি লোগো ছিল কেউ কি একটু বলবেন? এই লোগোটার নাম কি? লোগোর নাম ছিল অ্যাবস্ট্রাক্টের মধ্যে ছিল, তাই তো? অ্যাবস্ট্রাক্টের মধ্যে ছিল। তাহলে আমাদের এই অ্যাবস্ট্রাক্ট লোগোটা আমাদেরকে ডিজাইন করতে হবে। আমরা অ্যাবস্ট্রাক্ট লোগোটাকে ডিজাইন করার জন্য আমরা কি করতে পারি? আমরা পেন টুল দিয়ে এটার উপরে নিয়ে নিয়ে আমরা কাজ করতে পারি, অথবা এইটার সঙ্গে আমরা মিলাই মিলাই রেখে এটারে বানাতে পারি। এখন এটারে মিলাই মিলাই রেখে বানাতে গেলে আমাদেরকে কি বানাতে হবে? আমরা পেন টুল ধরলাম, পেন টুলটাকে নিলাম, পেন টুলটাকে নিয়ে এখানে একটা ক্লিক করলাম, ফিল কালারটাকে নাই করে দিব। তাই ফিল কালারটাকে নাই করে দিলাম, রেড কালারের আপনার স্ট্রোক ওপেন করলাম। ওপেন করার পরে আমরা এটারে হালকা বাঁকা করে দিয়ে এখানে একটা বাঁকা শেপের মতো করলাম, করে এই শেপের মাথাটাকে উড়াই দিলাম। দেওয়ার পরে এখানে একটা ক্লিক করলাম, এখানে হালকা ক্লিক করলাম, হালকা যেন কার্ভেচারের মতো একটু থাকে, দিয়ে আমরা এটারে নিচের দিকে এটারে মিলাই দিলাম। হ্যাঁ, কাহিনী আছে, কাহিনী আছে। এটা এক একটা এক এক রকম হবে। এটা আমরা কয়েকটা করব, এটা একটা করব। তারপরে কয়টা আছে এখানে গুনেন আগে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, সাতটা আছে। তাও আবার সবকটা গ্রেডিয়েন্ট কালার করা। গ্রেডিয়েন্ট আমরা দিব না, আমরা নর্মাল কালারে করব। তাহলে আমাদের এরকম সাতটা বানাতে হবে। আমরা কেবল বানালাম কয়টা? একটা। একটা বানায় একটারে আমরা লক করে রাখি। এবার বানাতে হবে কি পরেরটা? পরেরটা শুরু হয়েছে কোথা থেকে দেখেন? শুরু হয়েছে এখান থেকে, শুরু হয়েছে এখান থেকে, এখান থেকে শুরু হয়ে ও উপরের দিকে উঠছে, ও উপরের দিকে এই পর্যন্ত গেছে, এই পর্যন্ত গেছে। এই পর্যন্ত যাওয়ার পরে ও আবার নিচের দিকে নামছে, এইটুকখানি নামছে। নামার পরে হালকা কার্ভ করছে ওর মাজাটা, কার্ভ করে নিয়ে ও সোজা এইখানটাতে আসছে। এখানটাতে এসে দেখতে কি পাচ্ছেন না? সরি সরি সরি, এই পর্যন্ত আসছে। এই পর্যন্ত এসে এটারে মাইনাস করে দিয়ে এইটুকখানিতে এসে মিলাই দিচ্ছে, এই মিলাই দিল। এটা তাইলে আর একটা হইলো। এটারে কন্ট্রোল 2 দিয়ে আমরা ইয়া করে রাখলাম, লক করে রাখলাম। লক করে রাখার পরে দাঁড়ান, ঝামেলা জঞ্জাট মিটাচ্ছি। ওটারে তো লক তো আর ছাড়াইতে পারতেছি না এখন, আপাতত না ছাড়ায় এটারে উপরের দিক নিয়ে যাচ্ছে। দেখতে পান? দেখতে কি পান? ওকে, তাহলে আবার পেন টুলটা নিলাম, আমরা পেন টুলটাকে নিলাম, নেওয়ার পর এটারে লক করি। হ্যাঁ, কার্ভেচার টুল দিয়েও সহজভাবে করা যেত। কার্ভেচার টুল দিয়ে সুন্দরভাবে সহজভাবেই করা যেত। আমি কার্ভেচার টুলের ভেজালে গেলাম না, কার্ভেচার টুলের ভেজালে না যে আমি এইভাবে করে করতেছি।
তাহলে এটা এই পর্যন্ত গেছে। এর পরে কোনটা যাচ্ছে? এর পরেরটা যাচ্ছে হলো এর গা থেকে যাচ্ছে, তাই না? এর গা থেকে না, এর গায়ের ভেতর থেকে যাচ্ছে। এই কোনাকুনি গেল, কোনাকুনি যাওয়ার পরে ওইটা হালকা এখানে এসে কার্ভ হবে। আচ্ছা, স্ট্রোকটা দিয়ে দিই রেড। হালকা এখান থেকে কার্ভ হলো, কার্ভ হওয়ার পরে ও নিচের দিকে একবারে এই পর্যন্ত চলে গেল। চলে যাওয়ার পরে ও ভিতরের দিকে ঢুকে যাবে। ওয়েট আ মিনিট, একবারে আমি নিচের দিকে নিয়ে যাব। বলেন তো। ব্লার, বুঝি নাই, আরেকবার।